আজ আমাদের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই যে সার্টিফিকেট নিবন্ধনের সার্টিফিকেট হাতে পেয়েছি। আপনারা জানেন দীর্ঘ প্রচেষ্টার ফলে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি আজ নিবন্ধিত হলো, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলো। আমরা 2018 সালের আগে যে নির্বাচনে ওই সময় আমরা আমাদের দলের রেজিস্ট্রেশনের জন্য নিবন্ধন প্রক্রিয়ার জন্য আমরা আবেদন করেছিলাম। ওই সময় আমরা নিবন্ধন প্রক্রিয়ার যে ধারাগুলো, যে শর্তগুলো ছিল, শর্তগুলো পূরণ করেছিলাম। বিশেষ কারণে আমরা ওদিনে ওই 2018 সালে আমরা নিবন্ধন পাই নাই। 2023 সালে যখন নতুন করে আবার আবেদন করা হয়, চাওয়া হয় ইলেকশন কমিশন থেকে, আমরা আবেদন করি এবং সঠিকভাবে শর্ত মোতাবেক সমস্ত শর্ত পূরণ করে এবং যে 10টা দল এখানে প্রাথমিক যাচাই বাছাই করা হয়েছিল তার মধ্যে প্রথম পর্যায়ে ছিল। আপনারা জানেন অখ্যাত 2টা দলকে নির্বাচন কমিশন সিলেক্ট করার পরে আমরা ক্ষুব্ধ হই এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই। এর মধ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আমরা সবাই ইতিমধ্যে তারা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ অলরেডি নিবন্ধিত হয়ে গেছে। আমরা এবার যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা মাননীয় হাইকোর্টে আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম, আমরা ডিরেকশন নিয়েছিলাম। এরপরে 2025 সালে আজ 11 ফেব্রুয়ারি মাননীয় হাইকোর্ট আমাদের পক্ষে রুল জারি নিষ্পত্তি করেন এবং নিবন্ধন দেওয়ার জন্য ইলেকশন কমিশন ডিরেকশন করেন। পরবর্তীতে এই যে এই ভিতরের সময়টা আমাদের সার্টিফিকেট কপি জমা দিতে হয়েছে, আমরা সার্টিফিকেট কপি জমা দিয়েছি। দীর্ঘ প্রক্রিয়ার পরে আমরা আজ আমাদের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই যে সার্টিফিকেট নিবন্ধনের সার্টিফিকেট হাতে পেয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, অন্য যতগুলো রাজনৈতিক এখানে নিবন্ধিত 55টা দল আছে এবং অ্যাক্টিভ আছে। আজ থেকে 49 ছিল, আজ 50টা হলো। আপনারা জানেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি যে নাম এবং নামের বিষয়ে আপনারা বুঝতে পারছেন যে এই দেশে বাংলাদেশের 3 কোটি থেকে 3.5 কোটি, প্রায় অ্যারাউন্ড 3 কোটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এখানে মানুষ আছে। কিন্তু এই মানুষগুলো এখনও মানে রাজনৈতিকভাবে এখানেই ছিল, রাজনৈতিকভাবে বঞ্চিত ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতার আমরা যদি বলি যে পার্টিশনের 75 বছর এবং স্বাধীনতার যে 54 বছর অতিবাহিত হয়েছে, এই 54 বছরে আমরা আজকে কী হলো, আমরা আজকে নতুনভাবে বাংলাদেশের রাজনৈতিক যে বাতাস স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। আপনারা জানেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিকভাবে বঞ্চিত ছিল, আজ থেকে রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। আজ থেকে নতুন বাতাস গ্রহণ করে, রাজনৈতিক বাতাস। আপনারা জানেন যে একটা বিশেষ দল হোক, মানে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিক দল করে। আমরা মনে করি যে আজ যেহেতু আমাদের যাত্রা শুরু, আমরা কিন্তু বিগত সময় যেভাবে চিন্তা করতাম, আমি এই কথাই আমি বলার চেষ্টা করছিলাম। রাজনৈতিকভাবে আপনার যেটা হলো সেটা হলো নতুন বাংলাদেশে এখন মাইনরিটি জনতা পার্টি নেতৃত্বে, বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়, রিলিজিয়াস ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নতুনভাবে চিন্তা ভাবনা করবে।